সাবরুম শহরে ব্যাটারি চালিত অটোর অনিয়ন্ত্রিত চলাচলের জেরে প্রতিনিয়ত স্থানীয় মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠল। সমস্যা সমাধানের বিষয়ে উদ্যোগ না নিয়ে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ ও প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্ত শহরে সাবরুমেও প্রতিদিন বাড়ছে ব্যাটারি চালিত অটোর সংখ্যা। আর তাদের অনিয়ন্ত্রিত চলাচলের জেরে সাবরুম শহরে সাধারণ মানুষ ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের কথায় সাবরুম শহরে পেট্রোল চালিত অটোগুলির স্ট্যান্ড বা দাঁড়ানোর জায়গা থাকলেও ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই। ফলে অটোগুলো সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছে এবং যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী সবারই অসুবিধে হচ্ছে। দিনের বেশিরভাগ সময় শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় রাস্তার দুপাশে সারি দিয়ে ব্যাটারি চালিত অটোগুলো দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে পড়ে এবং সাধারণ মানুষের যাতায়াত করতে প্রচন্ড সমস্যা হয়। বিশেষ করে বাজার এলাকায় ব্যবসায়ীরা ঠিকমতো দোকান চালাতে পারে না। অনেক সময় আবার ক্রেতারাই দোকানে ঢুকতে পারছে না, কারণ দোকানের সামনে অটোগুলি দাঁড়িয়ে থাকছে। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলিতে থাকা সিগন্যালের লাইট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে যান চলাচল নিয়ন্ত্রণের কোনো সঠিক ব্যবস্থা নেই। ফলে প্রতিদিনই ছোট বড় যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সবকিছু দেখেও নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তীব্র অসন্তোষ তৈরি হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে। তাদের দাবি, শহরের যানবাহন ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে ব্যাটারি চালিত অটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ করা জরুরি এবং ট্রাফিক ব্যবস্থাকেও সক্রিয় হতে হবে। ইলেকট্রিক চালিত অটো বা ই অটোর সংখ্যা দিন দিন প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল চালিত অটোর জন্য একটি নির্দিষ্ট পার্কিং এর বা অটো স্ট্যান্ডের ব্যবস্থা থাকলেও ই অটো বা ইলেকট্রিক অটোর জন্য কোনো নির্দিষ্ট পার্কিং স্থান নেই এবং যার ফলে যত্রতত্র পার্কিং করা হচ্ছে। এর ফলে যেমন ট্রাফিক সমস্যার সৃষ্টি হচ্ছে, বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এবং পাশাপাশি ব্যবসায়ীদের যে দোকানপাট রয়েছে তাতে খরিদ্দারদের আসা যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে। এটি একটি জ্বলন্ত উদাহরণ এবং বর্তমানে সাবরুমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে সভাপতি সচিবের পদে রয়েছি। আমি ব্যক্তিগতভাবে বলছি বা আমাদের ব্যবসায়ীদের সঙ্গে কারোরই কোনো শত্রুতা নেই, বরং প্রত্যেকেই অটো স্ট্যান্ডের যারা শ্রমিক রয়েছে এবং ই অটোর যারা শ্রমিক রয়েছে প্রত্যেকে আমাদের বন্ধু এবং এরা প্রত্যেকেই আমাদের যে আর্থিক ব্যবস্থা রয়েছে, যে অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো আমি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি এবং সেই সঙ্গে প্রশাসনের প্রতি, বিশেষ করে মহকুমা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সকলে মিলে একসঙ্গে বসে যদি উদারতার সঙ্গে দেখে, দুটো পক্ষই যদি উদারতার সঙ্গে এবং সমঝোতার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে এবং তিন পক্ষ এবং সেই সঙ্গে আমরাও যদি যুক্ত হই, এই চার পক্ষের উপস্থিতিতে যদি একটি আলোচনা সভা হয় এবং তার মধ্য দিয়ে একটি সুরাহা বের হয়, তবে তাতে সাবরুমবাসীর জন্য মঙ্গল হবে এবং আগামী দিনে সাবরুমবাসী এই যে জ্বলন্ত সমস্যা তার থেকে রেহাই পাবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও শহরকে যানজট মুক্ত রাখতে ব্যাটারি চালিত অটোর কারণে সৃষ্ট হওয়া সমস্যার দ্রুত সমাধান চাইছেন সাবরুমের বাসিন্দারা। চাইছেন সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করুক। এখন দেখা যাক তাদের এই চাহিদা আদৌ পূরণ হয় কিনা, দূর হয় কিনা ব্যাটারি চালিত অটোর কারণে সৃষ্ট হওয়া সাবরুম শহরের বাসিন্দাদের ভোগান্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to MIT University Shillong, where innovation meets excellence. With world-class faculty and industrial-focused programs. We prepare you for a bright future. From hands-on learning to global opportunities, MIT Shillong empowers you to dream big and achieve more. Join us, unlock your potential. And step into a successful career. Hurry up, your future starts here.